কাজী হায়াত সাহেবের মতো লোক সেন্সর সার্টিফিকেশন বোর্ডে থাকার পরেও কিভাবে শাকিব খানের বরবাদ আটকে যায়? আজকে আমার এই প্রশ্নটি সরাসরি কাজী হায়াত সাহেবের কাছে। আপনি তো নিজে একজন কমার্শিয়াল সিনেমার পরিচালক, আপনি তো জানেন একটি সিনেমায় নাচা গানা মারপিট থাকে, এটা গল্পের প্রয়োজনে। আপনি থাকার পরেও বরবাদ নিয়ে কিভাবে সেন্সর বোর্ডের সদস্যরা আপত্তি জানায়? আপনি কেন এই বিষয়টাতে ভেটো দিলেন না? আপনি কি জানেন না বর্তমানের আধুনিক চলচ্চিত্র কতদূর এগিয়েছে? বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি এখনও আমরা চলচ্চিত্র বানাতে না পারি, তাহলে কি আমাদের চলচ্চিত্র বিশ্বের সাথে তাল মিলাতে পারবে? তাহলে কি আমাদের চলচ্চিত্র আমাদের দর্শকদের মন জোগাতে পারবে? আপনার মতো মানুষ এখানে থাকার পরেও কিভাবে বরবাদ নিয়ে ষড়যন্ত্র হয়, কিভাবে অবজেকশন আসে, আমি জানতে চাই। আপনার কাছে আমার আরও একটি প্রশ্ন। আগে তো এই বোর্ডের নাম ছিল সেন্সর বোর্ড, সেই সেন্সর বোর্ডকে বিলুপ্ত ঘোষণা করে নতুন করে গঠন করা হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এই বোর্ডের কাজ হচ্ছে চলচ্চিত্রের রেটিং অনুযায়ী, চলচ্চিত্রের মান অনুযায়ী সেটাকে রেটিং দেওয়া, সার্টিফিকেট দেওয়া। কোন ছবিটি 18+ মানুষ দেখতে পারবে, কোন ছবিটি সবাই দেখতে পারবে, কোন ছবিটি শুধু বাচ্চারা দেখবে, নানা রকমের যে রেটিং আছে, গ্রেডিং আছে, সেই অনুযায়ী আপনারা প্রত্যেকটা ছবিকে সার্টিফিকেট দিবেন। আপনাদের কাজই তো এটা। এই যে কিছুদিন আগে ভয়াল নামক একটি সিনেমাকে আপনারা 18+ সার্টিফিকেট দিয়েছেন, সেখানে তো অনেক লুতুপুতু সিন আছে, সুরসুরি টাইপের সিন আছে। তো সেই ছবিটাকে যদি আপনারা সার্টিফিকেট দিতে পারেন, তাহলে আজকে শাকিব খানের বরবাদ কী করলো? শাকিব খানের বরবাদই কি জীবনে প্রথম ভায়োলেন্স সিনেমা? এই যে ভারতে অহরহ সিনেমাগুলো হচ্ছে, এই যে কেজিএফ হচ্ছে, এই যে পুষ্পা হচ্ছে, অ্যানিমেল হচ্ছে, মার্কো হচ্ছে, এগুলো কি সিনেমা না? ভারতে কি এগুলো কোটি কোটি টাকা ব্যবসা করতেছে না? চলচ্চিত্রের রেকর্ড ভেঙে দিতেছে না? তা আমাদের এখানেও তো সেই রেকর্ড ভাঙার একটা সুযোগ আছে। আমাদের সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান, তাকে নিয়েই তো প্রযোজক পরিচালকরা দারুণ কিছু বানাবেন, এবং সেইটা বাংলাদেশে ব্যবসা করার পাশাপাশি বহির্বিশ্ব থেকেও দারুণ কিছু করা সম্ভব। অথচ আপনারা একটা সম্ভাবনাময়ী স্বপ্নকে গলা টিপে হত্যা করতে চাচ্ছেন। এটা তো ভালো হচ্ছে না, এটা তো ভালো হচ্ছে না, এটা একদমই ঠিক হচ্ছে না। প্লিজ কাজী হায়াত সাহেব, আপনি চলচ্চিত্রের একজন মুরব্বী, আপনি থাকার পরেও যদি বরবাদ আটকে যায়, এটা আমাদের দর্শকদের জন্য দুঃখজনক। যদি ভায়োলেন্সের কারণে বরবাদ আটকাতেই হয়, তাহলে এই বোর্ডের নাম আগের মতো সেন্সর বোর্ড করে দিন। শুধু শুধু লোক দেখানো তামাশা করে সেন্সর সার্টিফিকেশন বোর্ড বলবেন না। এটাকে সেন্সর সার্টিফিকেশন বোর্ড বলতে আমার ঘোর আপত্তি। কেন আপত্তি? কারণ এইটা এই বোর্ডের আন্ডারে পড়ে না। আপনারা যেভাবে বরবাদ আটকে দিয়েছেন, এইটা এই বোর্ডের আন্ডারে পড়ে না। বোর্ডের কাজ হচ্ছে সার্টিফিকেট দেওয়া, কিন্তু আপনারা সেইটাকে পাশ কাটিয়ে যা করতেছেন, যা করে যাচ্ছেন, এটা মোটেও ভালো হচ্ছে না ভিউয়ার্স। আমি এবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, প্রিয় ভিউয়ার্স। এই যে এতক্ষণ কথা বললাম, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। আপনারা কি ভাবতেছেন? নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।